নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো পদ্ম মায়ের সংসারে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছেন এই ঠান্ডার মধ্যে? আমি তো পুরো জমে গেছি। তো আপনাদের কি অবস্থা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে তো একটা শুভ দিন, আমাদের পৌষ পার্বণ। তো কে কি বাড়িতে বানালেন কিছু শেয়ার করবেন আমার সাথে, আর আমি যা যা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ইউটিউব দেখে বলুন বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মেই অনেক ধরনের পিঠে কিন্তু খুব এবার ফেমাস হয়েছে। তো তার মধ্যে একটা কদম পিঠে, আর গ্লাসের মধ্যে একটা কি পিঠে আমি ঠিক নামটা জানি না। তো আমি ওই দুটো পিঠেই বানানোর চেষ্টা করেছি। তার সাথে আমরা বাঙালিরা যেগুলো মানে নর্মালি বানাই বাড়িতে, তো সেগুলোও বানাবো। তো সবই আপনাদের দেখাবো। আর কি করে পৌষ উদযাপন করছি, মানে পৌষের যে পুজোটা হয় সেটা কীভাবে করছি সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। তবে আমাদের ভোরবেলা ওই যে পৌষ ওইটা কিন্তু করে না, গোবর দিয়ে যে পৌষ বানানো হয় সেটা কিন্তু আমাদের করে না। আর ওই বাউনি বাঁধা বলে যেটা, সেটা আমাদের আছে। তো যা যা করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ না করে একটু কষ্ট করে দেখে নেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। কিছুটা চাল, মানে আমরা যে চালের ভাত খাই সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে সেই চালটা হালকা শুকিয়ে আমি এখন এটাকে শিলে গুঁড়ো করে নিচ্ছি। এটা আমাদের মানে পুলি করতে লাগবে, কারণ পুলিটা না শক্ত হয়ে যায় এমনিতেই। আর যদি আপনারা আতপ চালের গুঁড়ো দিয়ে করেন শক্তটা আরও বেশি হয়। সেই জন্য আমরা যে চাল খাই সেই চালের গুঁড়ো দিয়ে করলে শক্ত একটু কম হয়, খেতেও টেস্ট হয়। তার জন্য এটা আমি কষ্ট করে বাড়িতে এসে দেখুন গুঁড়ো করে নিলাম। আর বাজার থেকেও গুঁড়ো নিয়ে এসেছি, সেটা দিয়ে করব পিঠে। তো এই যে পিঠে করার জন্য পিঠের সরাটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে সাতখোলা সরা। তো এটাকে এবার গরম করতে দিয়ে মা এখানে গুলে নিচ্ছে, যেটা বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনা হয়েছে সেটা। আর এটা দেখুন বেশ ভালো গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে একটু করে তেল। আর তেল না দিলে পিঠেগুলো কিন্তু একদম উঠতে চাইবে না, তো সেই জন্যই একটু করে তেল দিয়ে দিতে হচ্ছে। আর এটা প্রথমবার দিলেই যথেষ্ট, আর দেওয়ার দরকার নেই। তো তেল দিয়ে দেওয়া হলো। আর এবার একটা কাপড় দিয়ে সবগুলোতে বেশ সুন্দর করে তেলগুলোকে মা লাগিয়ে দিচ্ছে। আর তারপরে এই যে এই হাতার মাপে এক হাতা করে সবগুলোতে দিয়ে দেবে। সবগুলোতেই দেওয়া হয়ে গেছে। আর এবার এই যে জলে ভিজিয়ে রাখা সরাটাই চাপিয়ে দেওয়া হলো। তো আগে চাপিয়ে একবার দেওয়া হয়েছিল, তারপরে একটু অসুবিধা হচ্ছিল, হাওয়া বেরিয়ে যাচ্ছিল বলে সেটাকে তুলে আবারও মা চাপিয়ে দিল। আর এইদিকে আমি এবার করে নেব নারকোল, কারণ পুলির যে ভেতরের পুরটা লাগবে সেটা নারকোল দিয়েই করব। সেই জন্য এখানে আমি নারকোলটাকে এরকমভাবে কুড়ে নিচ্ছি। দেখুন আমার একটা নারকোল কোড়া হয়ে গেছে, আর একটা হলেই হয়ে যাবে যে পরিমাণে আমি পুলি করব। তো এই যে দেখুন পিঠেগুলো কিন্তু হয়ে গেছে, কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। সব পিঠেগুলোই হয়ে গেছে আমাদের। আর পিঠেগুলো কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। গরম গরম পিঠে আর খেজুর গুড়, আহা, তার আর স্বাদের কোনো তুলনা নেই। যাই হোক, পিঠেগুলো সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার করা হবে সেই নারকোলের পুর রেডি। তো এই পুরটা রেডি করার জন্য নারকোল আর আখের গুড়, এটাই খেজুরের গুড়ে হবে না, আখের গুড় দিয়ে সুন্দর করে মা মেখে নিচ্ছে। আর এরপরে এটা কড়াইয়ে দিয়ে দেবে। তো এই যে কড়াইয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে, যে নাড়ু করতে যেরকম পুর লাগে তো সেই রকম পুর করেই এটাকে নামিয়ে নেওয়া হবে। তো এই যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে, পুরটা আমরা এবার নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট সফট। আর তারপরে এখানে আমি সেই যে চালের গুঁড়োটা করেছিলাম বাড়িতে, সেটাকেই হালকা গরম জল দিয়েই মেখে নিচ্ছি, কারণ এটা দিয়েই হবে আমাদের আজকের পুলি।
এই যে মাখা হয়ে গেছে চালের গুঁড়োটা, এবার একটা ভিজা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম, নয়তো শক্ত হয়ে যাবে আর আমাদের পুলি ভেঙে যাবে। তো তারপর এখানে কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছে মা, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছে পাটালি গুড়। এটা ঝোলা গুড় দিলেও হয়, তো আমরা পাটালি গুড়ই দিয়েছি। তো তারপরে ওটা পাটালি গুড়টা গলে যাওয়ার পর হালকা ফুটে এলে আমরা পিঠেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তো আরেকটু হলে নামিয়ে নেব আমরা। তো অনেকটাই হয়েছে আমাদের পিঠে, এবার আমরা পিঠেটা নামিয়ে নিলাম। পিঠেটা কিন্তু খুব সুন্দর কালারফুল লাগছে। তো তারপরেই আমি একটুখানি ওই নারকোলের যেটা পুর করলাম সেই পুরটা এরকমভাবে লম্বা করে রাখলাম। আর এটা কেন করে রাখলাম আপনাদের আমি পরে দেখাবো। তো এটা সাইডে এবার রেখে দেব, রেখে দিয়ে আমরা অন্য কাজ করে নেব। এই যে আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি, আর আজকের আমার পুলিগুলো হবে ডিজাইন পুলি, সেই জন্যই আমি ছাঁচটা নিয়ে নিয়েছি। এই ছাঁচের মাপে করেই আমি পুলি করব আজকে, আর পুলির ওপরে হবে খুব সুন্দর ডিজাইন। তো আমি একটুখানি বলের মতো করে তার মধ্যে পুর ভরে আবার বল করে নিলাম, আর এবার এটাকেই আমি ছাঁচের ওপর ফেলে চেপতে দেবো। এই যে পুরো ছাঁচটাকে কভার করা হয়ে গেছে, এবার যেটা সাইডে এক্সট্রা সেটাকে আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি, আর একটা নিমকির শেপ দিয়ে দিচ্ছি, মানে ছাঁচটা যেরকম শেপে রয়েছে সেরকম করে নিচ্ছি। আর তারপরে এটাকে আলগা করে তুলে নেব। এই যে দেখুন আমাদের ডিজাইন পুলি একদম রেডি, খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, এরকমভাবেই সব পুলিগুলো করে নেব। আর তারপরে আবারও সেই রকম বল মতো করে ভেতরে পুর দিয়ে ভিজিয়ে রাখা চালগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এইরকম করে আমি অনেকগুলো করে নিয়েছি। এইটা হবে কদম পিঠে, কীভাবে করব অবশ্যই দেখাবো। তো এই যে এখানে গ্লাসের মধ্যে একটুখানি চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম, আর গ্লাসটাকে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম আগেই। তো তারপরে ভেতরে মাঝখানে যে ল্যাংচার মতো পুরটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর জল ফুটে গেলে জলের মধ্যে বসিয়ে দিলাম। এটাই হবে আমাদের একটা নতুন পিঠে। তো এই পিঠেটা হচ্ছে, আর এর ওপরে আর একটা ফুটো ফুটো বাটি বসিয়ে আমি দিয়ে দিলাম যে বলগুলো রেডি করেছিলাম চাল মাখিয়ে সেইগুলো, আর এটাই হবে কদম পিঠে। সবগুলো বল দেওয়া হয়ে গেছে, আর এবার একটা ঢাকনার সাহায্যে এটাকে আমি ঢেকে দিলাম। এই যে দেখুন কি সুন্দর হচ্ছে না? আর এরকমভাবে কিন্তু আপনারা মোমোও করতে পারবেন। আর এই যে ছাঁচের মাধ্যমে আমি কিছু মাছ আর কিছু নিমকি টাইপের পুলি করে নিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানে পুলিগুলোকে যে মানে ঝোল পুলি যেটা হয়, তো সেইটা রেডি করার জন্য এখানে কিছু দুধ আর গুড় জাল দিয়ে এর মধ্যে পুলিগুলো এবার কিন্তু একে একে সব ছেড়ে দেবো। পুলিগুলো দেওয়া হয়ে গেছে, আর তারপরে এই যে দেখুন আমাদের যে পিঠেটা, সেই পিঠেটা কত সুন্দর কালার হয়েছে। আর এই যে আমাদের পুলিটাও একদম রেডি। তো তার সাথে আমাদের কদম পিঠেটা যেটা ছিল সেটা দেখুন কি সুন্দর হয়েছে না? এটা আরও ভালো হতো যদি চালগুলো একটু আমার লম্বা, মানে বাঁশকাঠি বা বাসুমতি রাইস থাকতো, তাহলে আরও ভালো হতো। আর এই যে যেটা গ্লাসে করলাম, গ্লাস থেকে বার করে এইভাবেই সুন্দর করে কেটে নিয়েছি। দেখতে খুব সুন্দর, আর খেতে কিন্তু খুব ভালো, টেস্টটা একদম পাটিসাপটার মতো। আর তারপরে আমাদের বিচুলি বাঁধতে হয়, মানে বাউনি বাঁধতে হয়, আর মা এখন সেইগুলোই বেঁধে নিচ্ছে।
ঘর সে ঘর বাউনি বাঁধা হয়ে গেল। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখবেন, আর আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।